এখন 1:20 বাজে। আমরা চলে আসলাম বান্দরবান শহরে। যদিও মাঝখানে অনেকগুলো ব্রেক দেওয়া হয়েছে, আমাদের কোনো ভিডিও করা হয় নাই মোংলায় পাড়ার পরে, আর মনে আর্মি ক্যাম্পের পরে, সরি রোমা আর্মি ক্যাম্পের পরে কোনো ভিডিও করি নাই। একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করলাম, আসলাম, কিন্তু মাঝখানে আরও দুটো জায়গায় ব্রেক দেওয়া হয়েছে। একটা হলো ওয়াই জংশন, আর একটা হলো শৈলপ্রপাত ঝর্ণা। এখন একবারে কেরানীহাট যে একটা ব্রেক দেবো সীমান্ত ক্যান্টিনে, সেখান থেকে ব্রেক দিয়ে আমাদের দুই ট্যুরমেট আরমান আর পাভেল চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। আমি আমার ফ্যামিলিকে নিয়ে চলে যাব কক্সবাজার উদ্দেশ্যে। যদিও প্ল্যান ছিল আজকে থানচি যাওয়ার, কিন্তু পাহাড়ের রাইডটা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, কারণে থানচি ক্যান্সেল করে একদিন বেশি থাকবো কক্সবাজারে। দুদিন কক্সবাজার থেকে তারপরে আজকে থাকবো, কালকে থাকবো, পরশু দিন ইনশাল্লাহ আবার ব্যাক করব। এ হলো মূল শহর, বাস স্ট্যান্ড, বান্দরবান বাস স্ট্যান্ড। মূলত এখানে এই দিক দিয়ে আসতে পারতাম, এই সামনে একটা টানেল আছে, টানেল আমার একজন ট্যুরমেট আগে চলে আসছে, সে তো আর চিনে না, এই জন্য আর দাঁড়ায় না। আমি চলেন এই পাশ দিয়ে আসি, তো এই পাশ দিয়ে চলে আসলাম। এগুলো বান্দরবান শহর। এখানে হোটেল মোটেল আগে থেকে বুক করে আসতে হয়, কারণ এই জায়গায় সবসময় হোটেল। তো এই যে টানেল, এই টানেল পিছনে বলাচ্ছি, এখন আমরা এই যে বেরোয় যাব। এটা হলো বান্দরবান 0 পয়েন্ট ধরা যায়, মানে একবারে মেন শহর এটা। এখন আমরা উপরে উঠবো। এখন একটু আপিল হবে, প্রায় 3-4 কিলো। কেরানীগঞ্জ থেকে 21 কিলো, আমরা কেরানীগঞ্জ। কক্সবাজার 119 কিলো, তার মানে কেরানীহাট থেকে আমাদের প্রায় 100 কিলো রাস্তা যেতে হবে কক্সবাজার। ও ঢাকা 376 কিলো। ঢাকা ওরা যাবে, যেত ওরা দেখবে, আমরা চলে যাব কক্সবাজার। কক্সবাজার দূরত্ব এখান থেকে 120 কিলো দেখালো উপরে, আর নিচে দেখালো 119 কিলো। যাই হোক, 120 কিলো 19 কিলো এদিক সেদিক হবে, 1-2 কিলো ধরে নিলাম। 120 কিলো রাস্তা আমাদের পাড়ি দিতে হবে। এখন যেহেতু 1:30 বাজে, তাহলে 120 কিলো রাস্তা পাড়ি দিতে আর 2 ঘন্টা ধরে নিলাম। আর এটা 3টা, 3:30, আশা করি 4টার মধ্যে কক্সবাজার পৌঁছে যাব। এখনও হোটেল ভাড়া করা হয় নাই, যেহেতু আজকে কক্সবাজারের ছুটির শেষ, উইকেন্ডে শেষ, অনেকেই চলে যাবে। এবারে হোটেল পাবো, তারপরও ফোন দিয়ে হোটেল বুক করে নেবো ইনশাল্লাহ। কেরানীহাট যে যখন রেস্ট নেবো তখন একটু বুক দেবো। এখন নেটওয়ার্কের মধ্যে ছিলাম না, এই জন্য কোথাও ফোন টোন দিই নাই। গতকাল সকালের পর থেকে আজকে নেটওয়ার্কের মধ্যে আসলাম মাত্র। যদিও বগালেকে কাটা পাহাড়ের এলাকায়, মানে কাটা অংশের এলাকায় গেলেই নেট পাওয়া যায়, আমরা ওই জায়গায় আসলে ওইভাবে যাই নাই। ছবি তোলা হয়েছে, ওই ফোন টোন অথবা চেক করা হয় না আর কি, দেওয়া হয় নাই। এই বান্দরবান শহরের এন্ট্রি পথের ব্রিজ এটা, সেই ব্রিজটা আমরা ক্রস করে চলে যাচ্ছি। এই রাস্তাটা অনেক প্রশস্ত, কিন্তু বান্দরবান শহর থেকে থানচি রাস্তার অর্ধেক, সেম অর্ধেক। পাহাড়ি রাস্তাগুলো আসলে এত মোটা হয়ও না, সম্ভবও হয় না। যতটুকু আছে অতটুকু এনাফ, তবে একটু সাবধানে চলতে হয় আর কি। আর পাহাড়ের মধ্যে এই সব গাড়িগুলো কেন আসে আমি বুঝি না, হাইওয়েতে কেন আসে। যারা হাইয়েস্ট নিয়ে আসে তাদের উচিত এইসব গাড়ি নিয়ে না আসার জন্য। এগুলো আসলে নিজে অ্যাক্সিডেন্ট করে অন্যকে অ্যাক্সিডেন্ট ঘটাতে সব, মানে অ্যাক্সিডেন্ট ঘটায়। মানে এগুলো পাহাড়ে উঠতে পারে না ঠিক মতো, পিছন থেকে গাড়ি এসে। কারণ পাহাড়ে একটু উঠতে হলে অবশ্যই একটু স্পিড নিয়ে উঠতে হয় মোটামুটি। অনেক গাড়ি আছে থেমে গেলে তার কন্ট্রোল হারায় ফেলতে পারে। তো এইসব গাড়িগুলোর জন্য অনেক সময় চান্দাগেরও সমস্যায় পড়ে, আমরা বাইকেরা তো বেশি সমস্যায় পড়ি। এই জন্য এইসব গাড়ি নিয়ে আসলে কক্সবাজারে যারা আসবেন, ওনারাও নিজেরও রিস্কের মধ্যে থাকে। এইসব গাড়ি যে কোনো মুহূর্তে স্লিপ কেটে খাদে পড়ে যেতে পারে, আর এগুলোই ঘটে প্রায় সময়। তারপরেও কেন বান্দরবান আছে, বান্দরবান চান্দের গাড়ি,
মানে পাহাড়ে ঘোরার জন্য বেস্ট হলো চান্দিগড়। এই যে গোল্ডেন টেম্পল, যেটা এখন ঢুকা যায় না, এই যে গোল্ডেন টেম্পল, এক সময় হাইপ, এখন এটা বন্ধ করা আছে। আমরা প্রায় এদিকে একবার এসেছিলাম, সামনে নাইট হেভেনে ছিলাম, এটা মেঘলা পর্যটন কেন্দ্রের পরে। ও আশেপাশে ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে। বান্দরবান পাহাড়ে শহর হিসেবে মোটামুটি সুন্দর, মোটামুটি ভালোই সুন্দর, অন্তত রাঙামাটির শহর থেকে অনেক সুন্দর। রাঙামাটি শহর থেকে এটা আমার অনেক পরিপাটি মনে হয়। রাঙামাটি শহরটা যদি চারদিকে শুধু লেক আর লেক, ওইটার বিষয়টা আলাদা, এটার বিষয়টা আলাদা। এই কর্নারিংগুলাই ভাল লাগে। ফ্যামিলি আছে তো ধীরে সুস্থে কর্নারিং করতেছে। অনেকক্ষণ পরে একটু চালায় শান্তি পাচ্ছি। সেই সকাল থেকে এই পাহাড়ি রাস্তা আসতে আসতে তার আর অনেক চিকন রাস্তা ছিল, যার কারণে আসলে ওইভাবে টানতেও পারি নাই, হাত ব্যথা। আর আজকে বড় সমস্যা হইলো, আমরা আজকে আসি বেশিরভাগ ছিল ডাউনহিল, আর ডাউনহিল হওয়ার কারণে আমার হাতে প্রচণ্ড প্রেশার পড়ছে, এখনই হাত ব্যথা করতেছে। কালকে যাওয়ার সময় কিন্তু হাত ব্যথা করে নাই, কারণ যখন আপহিল থাকে তখন হাতে প্রেশার কম পড়ে। দেখ অনেক পর্যটক, এখনও অনেক পর্যটক, মানে পূজার ছুটি মনে শেষ হয় না, স্কুল কলেজের ছুটি এখনও শেষ হয় না আসলে, কিন্তু বান্দরবান আজকে প্রচুর পর্যটক দেখলাম। কালকে গেলাম, হয়তো কালকে সকাল সকাল বান্দরবান শহর পার হয়ে গেছে, যার কারণে অবশ্য ওরকম দেখি নাই। একমাত্র এই তেলের পাম্প এটাই ভালো বান্দরবান শহরের জন্য। আমি এখানে তেল নিয়ে কখনোই খারাপ পাইনি এই পর্যন্ত, যতবার নিয়েছি তেলের মান ভালো। সরকারি বান্দরবান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এই যে এখানে একটা নাইট হ্যাভেন, নাইট হ্যাভেন, এই যে এটার মধ্যে অনেক পর্যটক থাকে। এটার মধ্যে একবার ছিলাম আমি। কেরানীহাট 17 কিলো। সামনে একটা চেকপোস্ট পাবো, চেকপোস্টে এদিক দিয়ে কখনো বের হয় নাই চেকপোস্ট আসলে। আর যতবার আসছি কি জানি বলি লিচু বাগান হয়ে বের হয়ে গেছি, তো অন্য দিকে বের হয়ে গেছি, এদিক দিয়ে আসলে বের হওয়া হয় নাই। এখন চেকপোস্টে দাঁড়াতে হয় কিনা আমি জানি না, মনে হয় দাঁড়ানো লাগে না মনে হয়। ও একবার গিয়েছিলাম, দাঁড়ানো লাগে না, ওরা ছেড়ে দেয়। হ্যাঁ গিয়েছিলাম, একবার না কয়েকবারই গিয়েছিলাম, মনে পড়ছে এখন। আমরা এদিক দিয়ে বের হয়েছি, দাঁড়ানো লাগে না, তো ভিডিওটা অফ করে ফেলতে হয় আর কি। দেখ চেকপোস্ট আসুক, ভিডিও অফ করে দেবো। যাই হোক, আমরা কেরানীগঞ্জ দিয়ে আবার ভিডিওতে আসবো, একটু রাইড করে।